আমাদের প্রতিদিনের জীবনে কাগজের উপস্থিতি এতটাই স্বাভাবিক যে আমরা প্রায় ভুলেই যাই এটা আসলে কতটা অসাধারণ একটা আবিষ্কার। বই, খবরের কাগজ, নোট, প্যাকেজিং, টিস্যু, মানিব্যাগের ভেতরের নোট, সর্বত্র কাগজ। প্রতি বছর পৃথিবীতে প্রায় ৪০ কোটি মেট্রিক টনেরও বেশি কাগজ উৎপাদিত হয়। এটা এমন একটি শিল্প যেটা আধুনিক সভ্যতার মেরুদণ্ড। কিন্তু এই কাগজ তৈরির পেছনে আছে এক দীর্ঘ, জটিল এবং অত্যন্ত বৈজ্ঞানিক প্রক্রিয়া, যেটা শুরু হয় একটি গাছকে কাটার মুহূর্ত থেকে। আজকে আমরা সেই প্রক্রিয়াটি দেখব ৮টি প্রধান ধাপে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। প্রতিটি ধাপে আমরা জানব কি হয়, কিভাবে হয়, কোন মেশিন ব্যবহার হয় এবং এর পেছনে কি বিজ্ঞান কাজ করছে। তো চলুন শুরু করি এই অসাধারণ যাত্রা। সব কিছুর শুরু এখানে, বনে। কাগজ তৈরির জন্য যে গাছ ব্যবহার হয় সেগুলো সাধারণত নরম কাঠের গাছ, যেমন পাইন, স্প্রুস, ফার, ইউক্যালিপটাস এবং পপলার। এই গাছগুলোর কাঠ তুলনামূলকভাবে নরম এবং সেলুলোজ সমৃদ্ধ, যা কাগজ তৈরির জন্য আদর্শ। আধুনিক কাগজ শিল্পে গাছ কাটা এখন সম্পূর্ণ যান্ত্রিক। এখানে ব্যবহার হয় ফেলার হেড সহ বিশালাকার হারভেস্টার মেশিন। এই মেশিনগুলো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটি পরিণত গাছ কেটে তার ডালপালা ছেটে এবং নির্দিষ্ট দৈর্ঘ্যে লগ তৈরি করে ফেলতে পারে। এরপর ফোরওয়ার্ডার নামের আরেকটি মেশিন এই লগগুলো তুলে নিয়ে যায় রাস্তার ধারে, যেখান থেকে বড় ট্রাক সেগুলো কারখানায় নিয়ে যাবে। একটি গুরুত্বপূর্ণ তথ্য, পরিবেশগতভাবে দায়িত্বশীল কোম্পানিগুলো শুধু সার্টিফাইড বনভূমি থেকেই গাছ কাটে, যেখানে প্রতিটি কাটা গাছের জায়গায় নতুন চারা লাগানো হয়। এটাকে বলে সাস্টেইনেবল ফরেস্ট্রি। লগগুলো কারখানায় পৌঁছানোর পর শুরু হয় পরবর্তী ধাপ, ছাল ছাড়ানো। গাছের গুঁড়িগুলো কারখানায় পৌঁছানোর পর প্রথম কাজ হলো সেগুলোর বাকল বা ছাল সরিয়ে ফেলা। কেন? কারণ গাছের বাকলে থাকে অনেক মাটি, বালু এবং রেজিন, যা কাগজ তৈরির প্রক্রিয়াকে নষ্ট করতে পারে এবং যন্ত্রপাতির ক্ষতি করতে পারে। এই কাজটি করা হয় ডিবার্কিং ড্রাম নামের এক বিশাল ঘূর্ণায়মান ড্রামে। এই ড্রামটি ইস্পাতের তৈরি, কয়েক মিটার ব্যাসের এবং প্রচণ্ড শক্তিতে ঘোরে। এর ভেতরে একসাথে বহু গুঁড়ি একে অপরের সাথে ধাক্কা খায়, ঘষা খায়, আর এই ঘর্ষণেই খুলে পড়ে যায় সব ছাল। পুরো প্রক্রিয়াটি একটি বিশাল ওয়াশিং মেশিনের মতো, কিন্তু এখানে পোশাকের বদলে গাছের গুঁড়ি। খুলে পড়া বাকলগুলো আবার কাজে লাগে। এগুলো পুড়িয়ে কারখানার বয়লারের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে কোনো কিছুই নষ্ট হয় না। ছাল ছাড়ানো পরিষ্কার গুঁড়িগুলো এরপর চলে যায় পরবর্তী ধাপে, কাঠ টুকরো করা। পরিষ্কার গুঁড়িগুলো এবার পাঠানো হয় চিপার মেশিনে। এই মেশিন দেখতে অনেকটা বিশালাকার মাংস কাটার মেশিনের মতো, তবে এটা গাছের জন্য। চিপার মেশিনে থাকে শক্ত ঘূর্ণায়মান ব্লেড, যা প্রতি মিনিটে হাজার হাজার বার ঘোরে। গুঁড়িগুলো এই ব্লেডের মধ্যে পড়লে মাত্র কয়েক সেকেন্ডে পরিণত হয় ছোট ছোট কাঠের টুকরোতে, যেগুলোকে বলা হয় উড চিপস বা কাঠের ছিলকা। এই চিপসগুলোর আকার সাধারণত হয় 25 থেকে 35 মিলিমিটার লম্বা এবং 3 থেকে 5 মিলিমিটার পুরু। এই নির্দিষ্ট আকারটা গুরুত্বপূর্ণ, কারণ পরের ধাপে রাসায়নিক পদার্থ যেন সমানভাবে চিপসের ভেতর প্রবেশ করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। চিপস তৈরির পর সেগুলো স্ক্রিনিং মেশিনে পাঠানো হয়, যেখানে বড় টুকরো এবং ছোট গুঁড়ো আলাদা করা হয়। নির্দিষ্ট মাপের চিপসগুলো একটি বিশাল সাইলোতে সংরক্ষিত করা হয়, যেখান থেকে প্রয়োজন অনুযায়ী পরবর্তী ধাপে পাঠানো হবে। এই ছোট্ট কাঠের টুকরোগুলো থেকেই তৈরি হবে কাগজ। কিন্তু তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি আসছে, পাল্পিং। এই ধাপটি হলো কাগজ তৈরির হৃদয়। কাঠকে কাগজে পরিণত করতে হলে প্রথমে কাঠের তন্তু বা সেলুলোজকে আলাদা করতে হবে। কাঠের ভেতরে সেলুলোজ তন্তুগুলো একটি শক্তিশালী আঠালো পদার্থ দিয়ে আটকানো থাকে, যার নাম লিগনিন। এই লিগনিনকে দূর করতে পারলেই পাওয়া যাবে বিশুদ্ধ সেলুলোজ তন্তু, যা দিয়ে তৈরি হবে কাগজ। পাল্পিং দুইভাবে করা যায়, রাসায়নিক পদ্ধতিতে এবং যান্ত্রিক পদ্ধতিতে। রাসায়নিক পদ্ধতি বা ক্রাফট প্রক্রিয়া সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এখানে উড চিপসগুলোকে সোডিয়াম হাইড্রক্সাইড এবং সোডিয়াম সালফাইডের মিশ্রণে ভরা এক বিশাল পাত্রে দেওয়া হয়, যাকে বলে ডাইজেস্টার। সেখানে প্রায় 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং উচ্চ চাপে কয়েক ঘন্টা ধরে রান্না করা হয়। এই গরম রাসায়নিক পদার্থ লিগনিনকে ভেঙে দেয় এবং সেলুলোজ তন্তুগুলোকে মুক্ত করে।
ফলে পাওয়া যায় একটি ঘন তরল মিশ্রণ, যাকে বলে উড পাল্প বা কাগজের মণ্ড। যান্ত্রিক পদ্ধতিতে চিপসগুলোকে শক্তিশালী রিফাইনার বা গ্রাইন্ডার দিয়ে পিষে তন্তু আলাদা করা হয়। এই পদ্ধতিতে বেশি কাঠ ব্যবহার হয়, তবে রাসায়নিক কম লাগে। নিউজপ্রিন্ট বা সংবাদপত্রের কাগজ সাধারণত এই পদ্ধতিতেই তৈরি হয়। যাই হোক, যে পদ্ধতিতেই হোক, এই ধাপের শেষে পাওয়া যায় একটি ধূসর বাদামি রঙের আঁশযুক্ত তরল মিশ্রণ। এই পাল্পই হল কাগজের আসল জন্মদাতা। পরিষ্কার ও ব্লিচিং। কাঁচো পাল্পে এখনও অনেক অপদ্রব্য আছে: লিগনিনের অবশিষ্টাংশ, রেজিন, বালু এবং অন্যান্য দূষিত পদার্থ। এই সব কিছু সরিয়ে ফেলতে পাল্পকে পাঠানো হয় পরিষ্কারের ধাপে। প্রথমে পাল্পকে একাধিক ওয়াশিং স্টেজ বা ধোয়ার ধাপে পাঠানো হয়। এখানে পানি এবং ছাঁকনির মাধ্যমে দ্রাবণীয় অপদ্রব্য সরানো হয়। এরপর স্ক্রিনিং মেশিনে পাঠানো হয়, যেখানে ছোট ছোট গর্তের ছাঁকনি দিয়ে বড় অংশগুলো আটকে দেওয়া হয়। কিন্তু পাল্প এখনও ধূসর বাদামি রঙের। সাদা কাগজ তৈরি করতে হলে দরকার ব্লিচিং বা বিরঞ্জন। ব্লিচিং প্রক্রিয়ায় পাল্পে প্রয়োগ করা হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ, যেমন ক্লোরিন ডাই অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড বা অক্সিজেন। এই পদার্থগুলো পাল্পে থাকা বাকি লিগনিন এবং রঙিন পদার্থগুলোকে ভেঙে রঙহীন করে দেয়। আধুনিক পরিবেশবান্ধব কারখানাগুলো এখন ইসিএফ বা এলিমেন্টাল ক্লোরিন ফ্রি এবং টিসিএফ বা টোটালি ক্লোরিন ফ্রি পদ্ধতি ব্যবহার করে, যা পরিবেশের জন্য অনেক কম ক্ষতিকর। ব্লিচিংয়ের পর পাল্প পরিণত হয় ঝকঝকে সাদা একটি তরল মিশ্রণে। এটাই এখন প্রস্তুত কাগজের পাতা তৈরির জন্য। কাগজের পাতা তৈরি। এই ধাপে ঘটে জাদুর মতো একটি রূপান্তর। ব্লিচড পাল্পকে প্রচুর পানিতে মিশিয়ে অত্যন্ত পাতলা করা হয়। এই মিশ্রণে মাত্র 1% সেলুলোজ তন্তু থাকে, বাকি 99% পানি। এই তরল মিশ্রণকে বলে স্লারি। স্লারিকে এরপর পাম্প করে পাঠানো হয় হেডবক্সে, একটি বিশেষ বাক্সে, যেখান থেকে এটি সমানভাবে ছড়িয়ে পড়ে একটি বিশাল চলমান তারের জালের পর্দার উপর। এই পর্দাকে বলে ফোর্ড্রিনিয়ার ওয়্যার। এই তারের জালের নিচে থাকে শক্তিশালী সাকশন বক্স, যেগুলো পানিকে দ্রুত শুষে নেয়। পানি বের হয়ে গেলে সেলুলোজ তন্তুগুলো একে অপরের সাথে বিছিয়ে পড়ে এবং একটি পাতলা ভেজা স্তর তৈরি করে। এটাই কাগজের প্রথম জন্ম। হাইড্রোজেন বন্ধন সেলুলোজ তন্তুগুলোর মধ্যে এক ধরনের আণবিক আকর্ষণ এই তন্তুগুলোকে একে অপরের সাথে আটকে দেয়। এই বন্ধনই হলো কাগজের মূল শক্তি। তবে এই মুহূর্তে কাগজ এখনও অনেক ভেজা এবং নরম। এটাকে শক্ত করতে দরকার পরবর্তী ধাপ: চাপ দেওয়া এবং শুকানো। ভেজা কাগজের পাতাটি এরপর পাঠানো হয় প্রেস সেকশনে। এখানে বেশ কয়েক জোড়া বড় রোলারের মধ্যে দিয়ে কাগজকে চাপ দেওয়া হয়। এই রোলারগুলো অত্যন্ত ভারী এবং শক্তিশালী। এর চাপে কাগজ থেকে আরও বেশি পানি বের হয়ে আসে। প্রেসিং সেকশনে কাগজের আর্দ্রতা প্রায় 80% থেকে কমে আসে 40 থেকে 50%। প্রেসিংয়ের পর আসে ড্রাইং বা শুকানোর ধাপ, এবং এটাই পুরো প্রক্রিয়ার সবচেয়ে দীর্ঘ এবং শক্তি খরচে অংশ। ড্রায়ার সেকশনে থাকে 100 থেকে 300টিরও বেশি বড় ঘূর্ণয়মান ইস্পাতের সিলিন্ডার। এই সিলিন্ডারগুলোর ভেতর দিয়ে বাষ্প প্রবাহিত হয়, যা সিলিন্ডারের পৃষ্ঠকে গরম করে। কাগজ এই গরম সিলিন্ডারের উপর দিয়ে আঁকাবাঁকাভাবে এগিয়ে যায় এবং ধীরে ধীরে শুকিয়ে যায়। এই ধাপের শেষে কাগজের আর্দ্রতা থাকে মাত্র 5 থেকে 8%। এটা কাগজের জন্য আদর্শ। শুকানোর পরেও কিন্তু কাজ শেষ হয়নি। কাগজকে মসৃণ করতে পাঠানো হয় ক্যালেন্ডার মেশিনে। এখানে পলিশড ইস্পাতের রোলারের মধ্যে দিয়ে চাপ দিয়ে কাগজের পৃষ্ঠকে সমতল এবং মসৃণ করা হয়। এই ধাপ কাগজের মসৃণতা এবং চকচকে ভাব নির্ধারণ করে। এখন কাগজ প্রায় প্রস্তুত, কিন্তু একটি শেষ ধাপ বাকি: কাটা ও প্যাকেজিং। সব প্রক্রিয়া শেষে কাগজ এসে পড়ে রিলে, একটি বিশাল ঘূর্ণায়মান রোলে। এই রোলগুলো থেকে কাগজ পরে বিভিন্ন আকারে কাটা হবে। কিন্তু আগে একটি গুরুত্বপূর্ণ কাজ: কাগজের গুণমান পরীক্ষা। এখানে কাগজের ওজন বা গ্রামেজ, পুরুত্ব, উজ্জ্বলতা, মসৃণতা, আর্দ্রতা সব কিছু পরীক্ষা করা হয়। যদি কোথাও ত্রুটি থাকে, সেই অংশ আলাদা করে ফেলা হয়। গুণমান নিশ্চিত হওয়ার পর বড় রোলগুলোকে রিবাইন্ডার মেশিনে পাঠানো হয়, যেখানে সেগুলো ছোট ছোট রোলে কাটা হয়। এরপর শীট কাটার মেশিনে কাগজকে নির্দিষ্ট আকারে কাটা হয়, A4, A3 বা অন্য যে কোনো মাপে। কাটা কাগজগুলো তারপর প্যাকেজিং লাইনে যায়। এখানে একটি নির্দিষ্ট সংখ্যক শীট একসাথে রিম হিসাবে বান্ডল করা হয়, মেশিনে মোড়ানো হয় এবং বাক্সবন্দি করা হয়। এই বাক্সগুলো চলে যায় গুদাম ঘরে। সেখান থেকে ট্রাকে, জাহাজে, বিমানে ছড়িয়ে পড়ে পৃথিবীর প্রতিটি কোণে।
একটি সবুজ গাছ যে মাটিতে শিকড় গেড়েছিল, সূর্যের আলোয় বেড়ে উঠেছিল, সে এখন একটি মসৃণ সাদা পাতায় হয়ে হয়তো কোনো শিশুর হাতের লেখা খাতায় পরিণত হবে, কিংবা কোনো মহান বইয়ের পাতায়, কিংবা কোনো গুরুত্বপূর্ণ চুক্তিপত্রে। কাগজ শিল্প পরিবেশের উপর বড় প্রভাব ফেলে, এটা অস্বীকার করার উপায় নেই। বনভূমি ধ্বংস, পানি দূষণ এবং কার্বন নিঃসরণ এগুলো বাস্তব সমস্যা। কিন্তু আশার কথা হলো, আধুনিক কাগজ শিল্প দ্রুত পরিবর্তন হচ্ছে। সাস্টেনেবল ফরেস্ট্রি বা টেকসই বনায়ন পদ্ধতিতে যতটা গাছ কাটা হয় তার বেশি গাছ লাগানো হয়। এফএসসি বা ফরেস্ট স্টিওয়ার্ডশিপ কাউন্সিল সার্টিফিকেশন নিশ্চিত করে যে কাগজ দায়িত্বশীলভাবে তৈরি হয়েছে। অনেক কারখানা এখন পুনর্ব্যবহারযোগ্য কাগজ বা রিসাইকেলড পেপার থেকেও কাগজ তৈরি করছে। পুরনো কাগজকে পাল্পে পরিণত করে নতুন কাগজ তৈরি করা সম্ভব। এতে 40 থেকে 64% পর্যন্ত শক্তি সাশ্রয় হয়। উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত পানির বেশিরভাগ এখন পরিশোধন করে পুনর্ব্যবহার করা হচ্ছে। কারখানার বর্জ্য জ্বালিয়ে বিদ্যুৎ তৈরি হচ্ছে। সৌরশক্তি ও জলবিদ্যুৎ দিয়ে কারখানা চালানো হচ্ছে। আপনিও অবদান রাখতে পারেন, কাগজ কম ব্যবহার করে 2 পিঠেই লিখে পুরনো কাগজ রিসাইকেল করে। আজকে আমরা একটি অসাধারণ যাত্রার সাক্ষী হলাম। একটি বীজ থেকে জন্ম নেওয়া গাছ যে বছরের পর বছর ধরে বৃষ্টি পান করেছে, সূর্যের আলোয় সালোক সংশ্লেষণ করেছে, পাখির বাসস্থান হয়েছে, সে কিভাবে চলমান যন্ত্রপাতির ভিতর দিয়ে পথ পেরিয়ে পরিণত হয় একটি সাদা পাতায়। গাছ কাটা থেকে শুরু হয়ে ছাল ছাড়ানো, টুকরো করা, রাসায়নিকে পাকানো, ধোয়া, ব্লিচ করা, পাতলা বিছানো, চাপ দেওয়া, শুকানো, মসৃণ করা, কাটা আর প্যাকেজিং করা, এই 8টি ধাপে শেষ হয় একটি অবিশ্বাস্য রূপান্তর। এটা শুধু একটি শিল্প প্রক্রিয়া নয়, এটা মানুষের বুদ্ধিমত্তার একটি উজ্জ্বল প্রকাশ। প্রকৃতির কাঁচা মালকে কিভাবে বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে এক বিস্ময়কর উপকরণে পরিণত করা যায়, কাগজ তার সেরা উদাহরণ। পরের বার যখন আপনি একটি কাগজে কিছু লিখবেন বা একটি বইয়ের পাতা উল্টাবেন, একটু থামুন, একটু ভাবুন, এই পাতার পেছনে আছে একটি গাছের জীবন, হাজার শ্রমিকের পরিশ্রম এবং বিজ্ঞানের এক অসাধারণ চাতুর্য। কাগজ শুধু একটি উপকরণ নয়, এটা সভ্যতার একটি নিঃশব্দ সাক্ষী। এই ভিডিওটি কি আপনার ভালো লাগলো? তাহলে এখনই লাইক বোতামটি চাপুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু রাখুন, যাতে নতুন ভিডিও প্রকাশ হওয়া মাত্র আপনি জানতে পারেন। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ দেখার জন্য। ভালো থাকুন।